5 আগস্ট এক নতুন বাংলাদেশের দেখা পায় বিশ্ব। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে কর্তৃত্ববাদী শাসনমুক্ত হয় বাংলাদেশ। তার মাত্র 3 দিনের মাথায় দায়িত্ব পায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। নানামুখী শঙ্কা ও ষড়যন্ত্র সামলে দেশকে স্থিতিশীল করতে সচেষ্ট ডক্টর ইউনূস। ভেঙে পড়া অর্থনীতি সচলের জন্য নানামুখী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ভেঙে দেওয়া হয়েছে দুর্বল ও দুর্নীতিগ্রস্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। ডলারের সরবরাহ বৃদ্ধি এবং রেমিটেন্স বৃদ্ধির জন্য কাজ করছে একাধিক কমিটি। গত 1 মাসে এই অন্তর্বর্তী সরকার তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে এই পুরো ব্যাংক খাতটাকে ঢেলে সাজানোর জন্য এবং খাতের যে সুশাসন প্রতিষ্ঠা সেটার জন্য এই কয়েকটি দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদের পুনর্গঠন, এটা একটা বড় কাজ হয়েছে। আর দ্বিতীয় যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটি হলো যে ব্যাংকে যে লুটপাট হয়েছে, তো এই টাকাগুলো আসলে বাইরে চলে গেছে, তো সেই টাকাগুলোকে আবার ফেরত নিয়ে আসা এবং এটার জন্য প্রয়োজনে যারা লুট করেছেন তাদের সম্পদ বিক্রি করে হলেও এই আমানতকারীদেরকে এই অর্থ ফেরত দেওয়া, তো সেটা একটা ভালো সিদ্ধান্ত। আর আরেকটা হলো যে যে টাকাগুলো বাইরে পাচার হয়ে গেছে সেগুলো ফেরত নিয়ে আসা। অর্থনীতিবিদরা বলছেন সফলতার পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জও। সামনের দিনগুলোর জন্য থাকতে হবে পূর্ব প্রস্তুতি। হ্যাঁ, গত 1 মাসে অন্তত 3টি জায়গাতে তারা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বেশটা অনেকটা অগ্রগতি হয়েছে। এর মধ্যে প্রথম যে কাজটা করেছে সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকে একজন নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে। এই যে প্রোগ্রেস যেগুলো হলো, এটার কিন্তু সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। সেটি হলো যে পুরো আমাদের যে রেভিনিউ সিস্টেম সেটাকে অটোমেট করতে হবে। আমাদের একটা দৃশ্যমান অগ্রগতি লাগবে। এই মুহূর্তে প্রায় $20 বিলিয়ন রয়েছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এখন এটাকে আর একটু উল্লেখযোগ্য পরিমাণে আসলে এটাকে বৃদ্ধি করতে হবে। আগামী 6 মাসের মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ করতে হবে, মানে এখানে একটা দৃশ্যমান অগ্রগতি করতে হবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। চীন, ভারত সহ পশ্চিমা বেশিরভাগই দেশই এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে সরকারকে, আশ্বাস দিয়েছেন সহযোগিতারও। একটি দেশের পররাষ্ট্র নীতির সফলতা নিরূপণ করার জন্য 1 মাস খুব অল্প সময়, কিন্তু 1 মাসের মধ্যে ডক্টর ইউনূস বাংলাদেশের নতুন সরকারের গ্রহণযোগ্যতা তৈরিতে চমৎকার ভূমিকা পালন করেছে। বাংলাদেশের স্ট্যান্ড পয়েন্ট সারা বিশ্বের সামনে তুলে ধরেছে। বাংলাদেশে যে ছাত্র জনতার একটি বিপ্লব সাধিত হয়েছে এবং এই দেশ যে পৃথিবীর সব দেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চায়, কোন দেশের প্রতি অতিরিক্ত আবেগ কিংবা অতিরিক্ত শত্রুতা নেই বাংলাদেশের, এই বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ডক্টর ইউনূস এবং নতুন উপদেষ্টা। গেল 1 মাসের ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার নতুন উদ্যমে এগিয়ে যাবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের পথে, এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।